প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসটি মূলত যারা এবছর মাধ্যমিক দিয়েছো কিন্তু এখনও পড়াশোনা ঠিকমতো শুরু করতে পারোনি তাদের জন্য, অর্থাৎ যারা মাধ্যমিক দিয়েছো এবং ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়বে, সাথে ম্যাথামেটিক্স রাখবে, তাদের কথা ভেবে আমি আজকের ক্লাসটি করেছি। ভালো করে শুনবে, আশা করি অনেকটাই তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। প্রথমেই তোমাদের যেটা বলি সেটা হচ্ছে যে তোমাদের একটি বই জোগাড় করে ফেলতে হবে, এবং বই অনেকগুলো চলতি বাজারে বই আছে। তার মধ্যে আমি কতগুলো বইয়ের লিস্টের নাম দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো বই জোগাড় করতে পারো, তবে বলবো সৌরেন্দ্রনাথদের বইটি সবথেকে ভালো। এসএনদের বই বলা হয়, সৌরেন্দ্রনাথদের বই, ছায়া প্রকাশনীর। তো আমি বইয়ের নামগুলো আমি একটু তোমাদের আগে বলে দিই। সেটা হচ্ছে এসএন দে, সৌরেন্দ্রনাথদের বই তোমরা ব্যবহার করতে পারো। 2 নম্বর তোমরা সাথে রাখতে পারো সেন চট্টোপাধ্যায়ের বই। 3 নম্বর সাতরা পাবলিকেশনের বই রাখতে পারো সাথে। এবং এটা ছাড়া তোমরা অমিতাভ মিত্র, মানে মিত্র গাঙ্গুলির বই, শুধু অমিতাভ মিত্র নয়, এটা হচ্ছে মিত্র গাঙ্গুলির বই বলা হচ্ছে। অমিতাভ মিত্র আছে, গাঙ্গুলি, মিত্র গাঙ্গুলির বই তোমরা দেখতে পারো। এছাড়া আরও অনেক শ্রীহর্ষ বৌদ্ধ বা বৈষ্ণব ঘটকের বই, এই বইগুলো সবই ভালো বই। তো একটা টেক্সট বুক হিসাবে অন্তপক্ষে একটা বই তোমরা জোগাড় করবে, এবং এটা সব দিক থেকেই কিন্তু ভালো মানে ছাত্রছাত্রী যেমন, এবং যারা অপেক্ষাকৃত বেশি মাথা সম্পন্ন ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও এই বইটা খুব গুরুত্বপূর্ণ। সাথে এগুলো যে কোনো রাখতে পারো, অসুবিধা নেই, তবে একটা বই ফলো করবে ভালো করে, এবং সাথে এগুলো রেফারেন্স হিসেবে রাখতে পারো। তো আমি তোমাদের আজকে যেটি শুরু করব সেটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার, যেটি তোমাদের আছে ক্লাস 11-এ। এটি শুরু করার পূর্বে আরেকবার আমি বলছি যে তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তারা অবশ্যই একবার আমার যে কোন পরিমাপের ধারণা এবং ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী, এই যে দুটি অধ্যায় ক্লাস 10-এর আমি আলোচনা করেছি, আমার ভিডিওগুলোতে পেয়ে যাবে। তোমরা একবার এই ভিডিওগুলো দেখে নেবে, কারণ এগুলো দিয়েই কিন্তু আমরা এগোবো। এগুলো না জানলে কিন্তু আমরা এগোতে পারবো না। এগুলো হচ্ছে বেস, এগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী ধাপে শুরু করব। এবং এখানেও দেখো এই হেডিংটা দেখতে পাচ্ছ, প্রথমেই যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমেত ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ যে কোনো কোণ বলতে কিন্তু ত্রিকোণমিতিক কোণ যেগুলো তোমরা জেনেছো সেগুলো নিয়ে, সেগুলো ধারণাগুলো কিন্তু আমাকে ক্লাস 10 থেকে নিয়ে আসতে হবে। এবং এই জন্য আমি বলবো ওই দুটো যে ওই ভিডিও সংক্রান্ত, ওইগুলো সংক্রান্ত যে ভিডিও দেওয়া আছে আমার, সেগুলো তোমরা একবার ভালো করে দেখে নেবে এবং বইগুলো ভালো করে ফলো করে নেবে। সেগুলো নিয়ে আমি আর বিশদে যাচ্ছি না, তোমরা ভিডিওগুলো ফলো করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমি আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে, এবং আরেকটা জিনিসও তোমাদের বলে নিই এই প্রসঙ্গে, যে আমি কিন্তু বাংলা টার্মগুলো বলবো, সাথে সাথে কিন্তু তোমাদের ইংলিশ টার্মগুলো জানতে হবে। কারণ হায়ার ম্যাথামেটিক্স যদি তোমরা পড়তে যাও বা যদি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাও, সেখানে কিন্তু শুধুমাত্র বাংলায় চলবে না, তোমাকে ইংলিশ টার্মগুলো অবশ্যই জানতে হবে। এবং পরবর্তীকালে যদি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করো তাহলে তো আর বলারই কিছু নেই, ইংলিশ নিয়েই পড়তে হবে, ইংলিশ ভার্সানেই পড়তে হবে। সুতরাং বাংলার সাথে সাথে আমরা কিন্তু ইংলিশ টার্মগুলোকে রপ্ত করতে শিখব। সেই জন্য আমি তোমরা আরেকটা কথাও বলি তোমাদের, যে ইতিমধ্যে আমি অলরেডি তোমাদের ক্লাস 11-এ সেট থিওরি দুটো কিন্তু আমি ভিডিও আপলোড করেছি, ওগুলো তোমরা অবশ্যই দেখবে। খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটের বেসের জন্য। সেখানে দেখবে আমি কিন্তু ইংলিশ টার্ম ব্যবহার করেছি। তাহলে বাংলা টার্ম সাথে সাথে কিন্তু ইংলিশ টার্মগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমার মেন বিষয়ে, যেগুলো নিয়ে আমি শুরু করতে চলেছিলাম। সেটা হচ্ছে প্রথমেই যে কোনো কোণ সংযুক্ত কোণ সমেত ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তো আমরা এখনো পর্যন্ত যেগুলো জেনেছি সেটা হচ্ছে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত জেনেছি, কিন্তু আমাকে সংযুক্ত কোণ সমূহ জানতে হবে। তার মানে কি, আমরা সাইন, কস, টেন, সেক, কোসেক এগুলো জেনেছি, এবং সেগুলো নির্দিষ্ট একটা মানের জন্য আমরা জেনেছিলাম। যেমন সাইন 0, 30, 45, 60 এবং 90। কিন্তু এখানে আমরা ত্রিকোণমিতিক যে কোনো কোণের মান আমরা বের করবো, অর্থাৎ
যে কোনো মান হতে পারে, 0 হতে পারে বা অন্য হতে পারে, প্লাসও হতে পারে বা মাইনাসও হতে পারে। প্রথম আমাকে যেটা জানতে হবে তো ডেফিনেশন, যে সংযুক্ত কোণটা কি জিনিস। থিটা যদি যে কোনো একটা কোণ হয়, থিটা যে কোনো একটা কোণ, তাহলে এন থিটা এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশিত কোণকেই বলা হবে থিটা সংযুক্ত কোণ। আবার বলছি আমি, থিটা যদি যে কোনো কোণ হয় তাহলে এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশিত যে কোনো কোণকেই বলা হবে সংযুক্ত কোণ, অর্থাৎ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। যেমন একটা উদাহরণ দিই তোমাদের, তাহলে পরিষ্কার হয়ে যাবে। মনে করো 210 ডিগ্রি একটা কোণ আছে, তো 210 ডিগ্রি আমি কি লিখতে পারি, 2 ইন্টু 90 প্লাস 30। তাহলে দেখো এখানে এই 210 ডিগ্রিকে আমি বলতে পারি 30 ডিগ্রি কোণের একটি সংযুক্ত কোণ, বা এটাকে অন্যভাবেও আমি একটু ঘুরিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে এভাবে লিখতে পারি 3 ইন্টু 90 মাইনাস 60 ডিগ্রি। তাহলে 210কে কিন্তু আমি 60 ডিগ্রিরও সংযুক্ত কোণ বলতে পারি। অর্থাৎ থিটা যে কোনো কোণ হলে এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশিত কোণকেই বলা হবে সংযুক্ত কোণ, যেখানে থিটা যে কোনো কোণ। এ হলো ডেফিনেশন। তো আমি আগেই বললাম যে এখানে আমরা যে কোনো কোণের মান নির্ণয় করব, ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের মান নির্ণয় করবো এখানে, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এই জন্য আমাকে চিহ্ন সংক্রান্ত কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাকে এক এক করে জানতে হবে। নাম্বার 1, প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু হবে মাইনাস সাইন থিটা। 2 নাম্বার, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু হবে কস থিটা। 3 নাম্বার, টেন অফ মাইনাস থিটা ইকুয়াল টু হবে মাইনাস টেন থিটা। নাম্বার 4, কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু হবে মাইনাস কট থিটা। নাম্বার 5, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু হবে সেক থিটা। 6, কোসেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু হবে মাইনাস কোসেক থিটা। এখানে মনে রাখার একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, শুধুমাত্র কস এবং সেক এই দুটোর মান কি হবে, মাইনাস হয়ে গেল, কোন অনুপাত প্লাস হয়ে যাবে। বাকিগুলো সবাই কিন্তু একটা সামনে মাইনাস চলে আসছে, তাহলে কস এবং সেক এই দুটোর ক্ষেত্রে কেবল মাইনাস আসছে, বাকিগুলো কিন্তু এই দুটোর ক্ষেত্রে কেবল প্লাস, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সব মাইনাস সামনে একটা চলে আসবে। এভাবে আমরা মনে রাখবো যে কস এবং সেক এই দুটো কেবল মাইনাস হলেও সেটা প্লাস হয়ে যাচ্ছে, বাকিগুলো সবই মাইনাস হয়ে যাবে। তো এইভাবে মনে রাখবো। তো তোমাদের মনে এখন একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক যে সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থেকে কেন হলো। তো এটা নিয়ে যদি আমি ডিসকাস করি, এটা একটা বড় অংশ হয়ে যাবে আলোচনার। তো আমি একটু জাস্ট হিন্ট দিচ্ছি তোমাদের, তোমরা বইয়ে দেখলেই বুঝতে পারবে যে আমরা চিহ্নের যে নীতি শিখেছিলাম ক্লাস 10-এ, সেখানে কি বলা হয়েছিল যে কোনটা কি হয়, যদি ঘোরে, যে অ্যাঙ্গেলটা তৈরি করছিল ত্রিকোণমিতিক কোণ, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে ছিল ধনাত্মক, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে ছিল ঋণাত্মক। এখানে আমরা সিমিলার ভাবে যদি আমরা একটা ছবি এঁকে দেখাই তোমাদের, তাহলে একটু জিনিসটা পরিষ্কার হবে আশা করছি। ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এখানে ধরো এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে থিটা কোণ উৎপন্ন করেছে, এবং এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ যদি এই দিকে ঘোরে, তাহলে এটা মাইনাস থিটা কোণ হবে। তাহলে ঘড়ির কাঁটার এটা কি হচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে প্লাস, আর এটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইনাস। তো এখানে দেখো যদি একটা ছবি এঁকে নিই, তাহলে ও এ বি সি যদি এঁকে নিই, এই দুটো ত্রিভুজ কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। অর্থাৎ ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও বি সি এই দুটো সর্বসম হয়ে যাবে। এই অ্যাঙ্গেল দুটোর মান সমান হবে, এই তাহলে এখানে আমি আর এই দুটো ইয়ে সমান হবে। তো এখানে চিহ্নের যে নিয়ম আছে সেটা হচ্ছে এই এবিটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, তাহলে এবিটাকে আমরা যদি পজিটিভ ধরবো, এবিটাকে আমরা যদি ধনাত্মক ধরি, তাহলে বিসিটা হবে ঋণাত্মক। অর্থাৎ এবি ইকুয়াল টু পেয়ে যাবো আমরা মাইনাস অফ বিসি অ্যাকর্ডিং টু রুল। এটা এবিটা যদি হয় এটা তাহলে হবে মাইনাস। তো
এবার সেই অনুযায়ী আমরা যদি বলি তাহলে আমরা সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে আমার কত এবি, তাহলে এবি বাই লম্ব বাই অতিভুজ ও এ। আবার অ্যাকর্ডিং টু ডেফিনেশন এখানে আমি জানলাম যে মাইনাস থিটা যদি অ্যাঙ্গেলটা হয় তাহলে সাইন অফ মাইনাস থিটা, তাহলে এটা কি হবে লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে বিসি বাই ওসি। আর এখানে নিয়ম অনুযায়ী আমি বললাম যে ওয়ে ইকুয়াল টু হয়ে যাবে কি ওসি, এই বাহুটা এই বাহুটা সমান আছে, চিহ্নের নীতি অনুযায়ী ওগুলো পজিটিভই হবে, ওয়ে ইকুয়াল টু ওসি। তাহলে এখানে দেখো ওই জায়গায় ওসি যদি বসিয়ে দিতে হবে, ওসির জায়গায় আমি কি বসিয়ে দিলাম ওয়ে বসিয়ে দিলাম। আর বিসি এবি ইকুয়াল টু মাইনাস বিসি, তাহলে বিসি ইকুয়াল টু মাইনাস এবি হয়ে যাবে, তাহলে বিসি ইকুয়াল টু হয়ে গেল মাইনাস এবি। তাহলে এখন দেখো এই মাইনাস অফ এবি বাই ওয়ে হয়ে গেল। তারপরে এটা কত দাঁড়ালো মাইনাস অফ এবি বাই ওয়ে, এটা আমি কত জেনে রেখেছি, তাহলে এটা হয়ে গেল মাইনাস অফ সাইন থিটা। এবি বাই ওয়ে সমান হচ্ছে সাইন থিটা, তাহলে মাইনাস অফ এবি বাই ওয়ে ইকুয়াল টু হয়ে গেল মাইনাস অফ সাইন থিটা। এখান থেকে বসিয়ে দিলে পাচ্ছি, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে সাইন অফ আলটিমেট আনসারে কি রেজাল্ট পেলাম, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস সাইন অফ থিটা। সিমিলারলি বাকি প্রমাণগুলো করা যাবে। এটা একেবারে ফান্ডামেন্টাল কনসেপ্ট এবং তোমাদের মনে এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক, যেটা কেন হচ্ছে সেই জন্য আমি এটা তোমাদের কাছে এক্সপ্লেন করে দিলাম। এটা এই ডিরেকশনে ছিল, এই ডিরেকশনে হবে। তো আমি এবার যেটা আমাদের এখন আলোচ্য বিষয় এখানে, যে ত্রিকোণমিতিক কোণ, যে কোনো ত্রিকোণমিতিক কোণ যদি থাকে তাহলে আমি সেটাকে কিভাবে নির্ণয় করব। তার জন্য প্রথমে আমাকে যেটা জানতে হলো 1 নাম্বার যে কোণানুপাতগুলো নেগেটিভ কোণ হলে কি হবে সেটা আমি দেখিয়েছি, প্রথমে একটা রুল বলেছি। আরেকটা রুল তোমাদের এখানে জানতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন, এটার জন্য আমাকে একটা সূত্র মনে রাখতে হবে, খুব সহজ সূত্র, ভালো করে শুনলেই বোঝা যাবে। এই সূত্রটার নামটাকে আমি বলে দিচ্ছি, কেন নাম হচ্ছে আমি পরে বলছি। এটা নাম হচ্ছে অল সাইন টেন কসের সূত্র, অল সাইন টেন কসের সূত্র। তো এটা আমরা আগেই জানি যে দেখো এটা যদি আমরা ও এক্স ও ওয়াই ও এক্স ড্যাস্ট, এটা হচ্ছে ও ওয়াই ড্যাস্ট, আমরা জানি এগুলোকে 4টে পাদে ভাগ করেছে। এটা তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি যেখানে স্থানাঙ্ক জ্যামিতি প্রথমেই ছিল, তোমরা ক্লাস 9-এই পড়েছো। 4টি পাদে আমরা ভাগ করছিলাম। এটা প্রথম পাদ ছিল বা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ছিল দ্বিতীয় পাদ, এটা ছিল তৃতীয় পাদ, এটা ছিল চতুর্থ পাদ। তো এখানে আমাকে একটা নিয়ম জানতে হবে, চিহ্ন সংক্রান্ত একটা নিয়ম আছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন। সেটা হচ্ছে যে এখানে এই প্রথম পাদের মধ্যে অর্থাৎ 0 থেকে 90 যে প্রত্যেকটা কোণানুপাত, যে কোনো কোণানুপাত অর্থাৎ সাইন কস টেন কট সেক কোসেক, যে 6টা কোণানুপাত আছে সবাই কিন্তু পজিটিভ হবে। অল সাইন, দ্বিতীয়ত হবে সাইন থিটা এবং কোসেক থিটা। কি বললাম আবার বলছি আমি, সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ হবে, বাকিগুলো সবাই কিন্তু নেগেটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে টেন এবং অ্যাজ ওয়েল এজ কট, এই কোণানুপাত দুটো পজিটিভ হবে, বাকিগুলো সব নেগেটিভ হবে। এবং শেষেরটা হচ্ছে অল সাইন টেন কস, লাস্ট হচ্ছে কস এবং সেক থিটা, এই দুটো পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। এবং দেখো এখানে এই যে অল সাইন টেন কস এইভাবে হচ্ছে বলে এই সূত্রটাকে আমরা মনে রাখার সুবিধার্থে বা এটা এই কারণে এর নাম হয়েছে অল সাইন টেন কসের সূত্র। তাহলে আবার আমি একবার মনে করে দিচ্ছি যে প্রথমে আমি দেখে নেব যে আগে আমি এই সূত্রটা মনে রাখি যে প্রথম পাদে সবাই পজিটিভ হবে, দ্বিতীয় পাদে সাইন এবং কোসেক পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে, তৃতীয় পাদে টেন এবং কট পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে, এবং চতুর্থ পাদে বা ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। এবং এইখানে এটার মানটা কত, 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360, একবার পূর্ণ আবর্তন হয়ে গেলে হয় 360 ডিগ্রি। এটা আমরা ক্লাস 10-এ জেনেছি, যেখানে ত্রিকোণমিতিক কোণের ধারণা আমরা পড়েছি। একবার ঘুরলে 360 ডিগ্রি, দুবার ঘুরলে 720, তিনবার ঘুরলে সিমিলারলি হবে কত, একবার ঘুরলে হচ্ছে 360, 720, 1080, এভাবে হয়। তো আমরা এখন
প্রথমে ঠিক করে নেবো যে যে সংযুক্ত কোণ বলছিলাম আমি এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটা ছিল সংযুক্ত কোণ। তো এই সংযুক্ত কোণটা আমাকে প্রথমেই দেখে নিতে হবে যে কোনটা কোন পাদে আসছে, আমাকে সেটা দেখে নিতে হবে। অর্থাৎ কোণের যে লাস্ট বাহুটা, অন্তিম বাহুটা, সেটা কোন পাদে আসছে সেটা দেখে নিতে হবে। একটা উদাহরণ দিয়ে তোমাদের তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে খুব সহজেই। ধরো 210 ডিগ্রি আমি যেটা বলছিলাম, তাহলে এটা দেখো আমি লিখতে পারি 2 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি, তাই তো? তো এখানে 2 ইন্টু 90 প্লাস 3, যখন এই প্লাস চলে যাবে তাহলে পরের ঘর চলে যাবে। 90 ডিগ্রি 180 হয়ে গেল 30 ডিগ্রি, মানে এখানে থার্ড পয়েন্টে চলে আসছে। 90 180 এখানে থার্ড পয়েন্টে চলে এলো প্লাস 30, তাহলে এটা কি হয়ে গেল, এই থার্ড পয়েন্টে চলে এলো। তাহলে প্রথমে এটা যদি আমি দেখে নেবো যে যদি আমি ধরো নির্ণয় করতে হয় যে সাইন অফ 210 ডিগ্রি, তাহলে প্রথমেই আমি দেখে নেবো যে 210 ডিগ্রি কোনটা কোথায় আসছে, থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্টে কে পজিটিভ হবে, একমাত্র টেন কট পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। তাহলে এটা সাইনের মানটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে মাইনাস অফ সাইন, এখানে আমি এটা সাজিয়ে আগে লিখে নিই একবার যে সাইন অফ এটা কত হচ্ছে 2 ইন্টু 90 প্লাস 30। তাহলে এখানে আমার প্রথমেই বলে দিলাম যে যেহেতু এটা থার্ড পয়েন্টে আসছে, সুতরাং এটা হয়ে যাবে প্রথমে নেগেটিভ হয়ে যাবে, কারণ এখানে 10 পজিটিভ, তাহলে প্রথমেই নেগেটিভ হয়ে গেল। আরেকটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, তাহলে এটা প্রথমেই আমার কাজ হচ্ছে কি অল সাইন টেন কস, এই সূত্র অনুযায়ী দেখে নেবো যে কোনটা কোন পাদে পড়ছে এবং সেই অনুযায়ী চিহ্ন ঠিক করে নেবো। তো সেটা করতে গেলে আমাকে এই সূত্রটা মনে রাখতে হবে যে অল সাইন টেন কসের সূত্র, এবং এই অনুযায়ী কোন অনুপাতগুলোর মান পজিটিভ বা নেগেটিভ হবে সেটা ঠিক করে নিলাম। এবার নেক্সট আমাকে একটা স্টেপ এখনো অবলম্বন করতে হবে, না হলে মানটা বের করতে পারবো না। সেটা হচ্ছে নেক্সট হচ্ছে এই যে আমি এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করছিলাম কোনটাকে, এই এনটার মান যদি যুগ্ম হয় বা ইভেন সংখ্যা হয়, তাহলে কোণানুপাতগুলো কি হবে, অপরিবর্তিত থাকবে। কোণানুপাতগুলো কি হবে, আনচেঞ্জ থাকবে, অপরিবর্তিত থাকা মানে কি, সাইনটা সাইনে থেকে যাবে, কসটা কসে থেকে যাবে, সেকটা সেকে থেকে যাবে, টেনটা টেনে থেকে যাবে, এইভাবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এনটা যদি অযুগ্ম হয় তাহলে কোণানুপাতটি পরিবর্তিত হবে। এবং কি পরিবর্তিত হবে সেটা আমি বলে দিচ্ছি, সাইন থাকলে সেটা হয়ে যাবে কস, উল্টোটা কস থাকলে হয়ে যাবে সাইন। 3 নম্বরে এভাবে হয়ে যাবে, টেন থাকলে হয়ে যাবে কট, এবং কট থাকলে হয়ে যাবে টেন। আর এটা আমি বলছি না, টেন থাকলে হয়ে যাবে কট এবং কট থাকলে হয়ে যাবে টেন। সেক থাকলে হয়ে যাবে কোসেক, এবং উল্টোটা যদি কোসেক থাকে তাহলে হয়ে যাবে সেক। তো এখানে দেখো আমার এখানে এই যে 2, তাহলে n ইন্টু 90 করছিলাম, তাহলে n ইন্টু 90 মানে 2 করছিলাম, তাহলে এখানে 2 হয়েছে। n এর মানটা যুগ্ম, তাহলে যুগ্ম হলে আমি কি বলেছি যে কোণানুপাতটি কি হবে, n যুগ্ম হলে কোণানুপাতটি অপরিবর্তিত থাকবে, তাহলে সাইনটা সাইনে থেকে গেল। আবার এর মানটা আমি আগে বলেছিলাম যে এটা থার্ড পয়েন্টে যেহেতু চলে যাচ্ছে, তাহলে সাইনের মানটা কি হবে, নেগেটিভ হবে, তাহলে মাইনাস সাইনে চলে এসেছে। আবার এখানে 30 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এখানে হয়ে গেল সাইন অফ 30 ডিগ্রি। তাহলে সাইনটা সাইনে থেকে গেল, কেন থেকে গেল, যেহেতু এই দুইটা হচ্ছে যুগ্ম, এই এনটা যুগ্ম হলে অপরিবর্তিত থাকছে, তাহলে সাইন অফ 30 ডিগ্রি হয়ে গেল। ইকুয়াল টু আমি এটার মানটা জানি অলরেডি, বসিয়ে দিচ্ছি আমি -1/2, তাহলে সাইন অফ 210 ডিগ্রি দিয়ে গেলাম -1/2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং আরো আমি একটি উদাহরণ দিচ্ছি, তাহলে আরো পরিষ্কার হবে তোমাদের বুঝতে পারবে ভালো করে। আরো একটা আমি পরিষ্কার করে দিচ্ছি, এটাকে এই 210 ডিগ্রিটাকে ধরো আমি যদি অন্যভাবে লিখি, তাহলে সাইন অফ 210 ডিগ্রি, এটাকে ধরো আমি আরেকভাবে লিখতে পারি, সাইন অফ, এটাকে আমি লিখছি সাইন অফ 210 ডিগ্রিটাকে আমি এবার লিখছি সাইন অফ 3 ইন্টু 90 মাইনাস 60। ভাবো তো লেখা যায় 270 থেকে 60 বিয়োগ করলে 210 হয়। এবার দেখো এখানে আমি কিন্তু 3 পেয়েছি, 3টা কি অযুগ্ম, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে যুগ্ম, আর যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে না সেগুলো হবে অযুগ্ম, ইভেন নট। তো এখানে 3, তাহলে এটা কি অযুগ্ম, অযুগ্ম হলে আর 3 ইন্টু 90 আছে, তাহলে কি আবার 0 1 2 3 মানে থার্ড পয়েন্টে পড়ে যাচ্ছে। আমার থার্ড পয়েন্টে পড়ে গেলো, -0 আছে মানে সেখানে থেকে যাবে, যদি প্লাস হতো তাহলে পরে ঘরে চলে যেত, সেটা প্রশ্ন নেই, তাহলে থার্ড পয়েন্টেই থাকলো। এবার দেখো যে সাইন অফ 3 ইন্টু 90 মাইনাস থিটা, তো তাহলে সাইন, আবার নিয়ম অনুযায়ী আমি কি বললাম যে এনটা যুগ্ম হলে অপরিবর্তিত থাকবে, কিন্তু এখানে এনটা যদি অযুগ্ম, 3 মানে অযুগ্ম,
তাহলে সাইনটা কিছু পরিবর্তন হয়ে যাবে, কসে হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল চিহ্নটা থাকলো মাইনাস হয়ে গেল প্রথমে, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে টেন আর কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, তাহলে সাইনটা কি নেগেটিভ হয়ে গেল, এক নাম্বার কথা। এবার 3 থাকার জন্য যেহেতু 3টা হচ্ছে অযুগ্ম, তাহলে কি হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে কস, তাহলে হয়ে গেল কস অফ 60 ডিগ্রি। এবার দেখো কস অফ 60 ডিগ্রি আমি মান জানি মাইনাস হাফ, তাহলে যেভাবে বের করি না কেন তাহলে আমার উত্তরটা কিন্তু সবসময় সেই একই আসবে। এবার দুটো ভাবে আমি নির্ণয় করতে পারবো। আশা করছি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এবার আমি আরো একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের আরো পরিষ্কার হবে একটু ভালো করে। ধরো এবার নেগেটিভ একটা অ্যাঙ্গেল নিয়ে আমি বলি, তাহলে তোমাদের আরো জিনিসটা ভালো করে পরিষ্কার হবে। আমাকে ধরো নির্ণয় করতে হবে কস অফ মাইনাস 420 ডিগ্রি। প্রথমেই আমি বলেছি যে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, কস থিটা, চিহ্ন সংক্রান্ত নিয়ম অনুযায়ী, তাহলে কস অফ 420 ডিগ্রি হয়ে গেল, কারণ আমরা জানি কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, সেই অনুযায়ী। এবার এটাকে আমি সাজাবো কার আকারে, সংযুক্ত কোণ আকারে সাজাবো। তাহলে এটাকে আমি দেখো 420কে আমি দুটো ভাবে সাজাতে পারি। এক নাম্বার হচ্ছে 4 × 90 + 60, দেখো এভাবে করতে পারি, দুটোই আমি করতে পারবো, অসুবিধা কিছু নেই। তাহলে 4 × 90 + 60, 4 9 30, 360 + 60 মানে 420 হলো। এবার কি হবে, তাহলে কোথায় চলে যাচ্ছে আমি দেখিনি, 1 2 3 4 বা 360 মানে একবার এক পাক খেয়ে নিয়েছে অলরেডি, তারপর নেক্সট এখানে চলে আসবে +60 মানে এখানে ঘরে চলে এলো। তাহলে একবার 4 × 90 মানে এক পাক খেয়ে নিল, বা 360 ডিগ্রি মানে এক পাক খেয়ে নিয়ে প্লাস এখানে চলে এসছে, প্রথম পাদে চলে এসছে। প্রথম পাদে আমি কি দেখেছি যে অল পজিটিভ, মানে সব কোণানুপাতিক পজিটিভ, তাহলে এখানে কোন চিহ্নটা কি হলো, পজিটিভ হয়ে গেল। এবার দেখো আবার 4 × 90, এটা 4 আছে, 4টা কি সংখ্যা, যুগ্ম সংখ্যা, তাহলে কসটা কি আনচেঞ্জ থেকে যাবে, কোণানুপাতগুলো কি আনচেঞ্জ থেকে যায়, তাহলে যা ছিল তাই থেকে যাবে, তাহলে এটা কসটা কসে থেকে গেল, আর এটা কি 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটার মানটা কত চলে এলো, এটার মান চলে এলো আমার কত, cos 60 ডিগ্রির মান যা হয় সেটা হচ্ছে হাফ। আশা করছি বিষয়গুলো তোমাদের আরো ক্লিয়ার হয়েছে। আরো একটা দুটো উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমাদের আরো পরিষ্কার হয়ে যাবে আশা করি। ধরো এরকম আছে, টেন অফ 225 ডিগ্রি এরকম আছে। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি, প্রথমে মাইনাস নেই, পজিটিভ প্লাসে আছে, অসুবিধা কিছু নেই, তাহলে আমি সংযুক্ত কোণ আকারে আমি সাজিয়ে দেবো, n × 90, মানে এটাকে আমি লিখতে পারি দেখো 2 × 90 + 45, 180 + 45। এবার এটাকে তাহলে কোথায় কোথায় পড়ছে আমি দেখে নেবো আবার, 2 × 90 প্লাস এটা মানে দুটো, এই দুটো ঘর পরে, তাহলে কত হচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়লো। আবার দেখো তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়লো মানে কি পজিটিভই হবে, আর এটা কার ঘর, 10 এর ঘর, 10 আছে, তাহলে পজিটিভই হলো, সিম্বলটা হয়ে গেল পজিটিভ। 2 × 90, এটা কি যুগ্ম সংখ্যা, তাহলে 10টা 10ই থেকে যাবে, তাহলে গেল 10 45 ডিগ্রি, ইকুয়াল হয়ে গেল কত, 10 45 ডিগ্রি মান হচ্ছে 1। ক্লিয়ার? আরো দু একটা বলে নিই, তাহলে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এই আশা করছি আমি। কট অফ মাইনাস 870, একটা আমি উদাহরণ দিচ্ছি আরেকটা, কট অফ মাইনাস 870 ডিগ্রি, কট অফ মাইনাস 870 ডিগ্রি। দেখো এটাকে প্রথমে আমি বলেছি কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়, মাইনাস কট থিটা, তাহলে সেই অনুযায়ী হয়ে গেল মাইনাস কট অফ 870 ডিগ্রি। এবার আমি এটাকে সাজাবো n × 90 ডিগ্রি করে, তাহলে n × 90 মানে 9 × 90, 90 9 100, 810 প্লাস হয়ে গেল 60। এবার দেখে নাও যে কোথায় আসবে আমার, তাহলে এখানে এক পাক খেয়ে 4 ঘর হয়ে গেছে, 4 4 8, 8 আর একে 9, 9 এর ঘর, কিন্তু আবার প্লাস 60 আছে, মানে আরো একটা পয়েন্টে চলে আসবে, মানে এটাই চলে আসবে, তাহলে এখানে চলে এলো। তাহলে এখানে কোথায় চলো, দ্বিতীয় কোয়াড্রেন্টে চলে এলো। দ্বিতীয় কোয়াড্রেন্টে আমি কি জানি, সাইন এবং কি পজিটিভ হয়, সাইন আর কোসেক, সাইন এবং কোসেক পজিটিভ হয়, কিন্তু এখানে আমার কি আছে, কট আছে, তাহলে একটা নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ সিম্বল একটা চলে এলো সামনে। এবার দেখো 9 × 90, মানে এটা কি 9টা আবার কি অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যা যদি হয় তাহলে কটটা কি হয়ে যায়, 10 হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল 10 60 ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 10 60। 10 60 মান আমরা জেনে নিচ্ছি আগে কত হয়, এটা তো আমরা খুব সহজেই আগেই থেকে জানি, সেটা হচ্ছে √3, এটার মান হয়ে গেল √3।
আশা করছি তোমাদের বিষয়গুলো এখন ক্লিয়ার হয়েছে। এবার আমরা অনুশীলনীর অঙ্কগুলো শুরু করছি। কিছু অঙ্ক আমি চেষ্টা করছি করে দেওয়ার, বাকি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো প্রথম যেটা আছে তোমাদের এমসিকিউ প্রশ্নমালা 3, 1 নম্বর কোশ্চেন বলা আছে যে সাইন থিটা ইকুয়াল টু -12 হলে তোমার থিটার মান কত হবে, এটা বের করতে হবে। তো আমি দেখো একটু আগেই করছিলাম সাইন থিটা ইকুয়াল টু, তাহলে -12 ইকুয়াল টু আমি কত বলতে পারি, সাইন অফ -12 মানে এখন আমি বলি -3 ডিগ্রি। এবার এটাকে আমি দেখো সাজিয়ে যদি লিখতে পারি, এইভাবে লিখতে পারি, কারণ সাইন অফ -থিটার সমান মাইনাস সাইন থিটা হয়। তো এবার এটাকে দেখো আমি লিখবো, তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল আসছে। এটাকে আমি যদি লিখি ধরো এরকম ভাবে যে এভাবে যদি লিখি, কেন সে আবার আমি অল সাইন টেনের সূত্র চলে যায়, অল সাইন টেন কস, এটা সূত্র যদি চলে যায়, তাহলে 2 × 90 + 30 মানে কত ঘরে চলে আসছে, 10 এর ঘরে চলে আসছে। তাহলে সাইনটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সে নেগেটিভ হয়ে যাচ্ছিল। তাহলে সে অনুযায়ী এটাকে সাইন অফ 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি + থিটা লিকুইড হয়ে গেল সাইন অফ 210 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে থিটা ইকুয়াল টু হয়ে গেল 210 ডিগ্রি। তাহলে এটা তোমাদের যে অপশনটা দেওয়া আছে তা অপশন ডিটা হবে উত্তর। নেক্সট আমি আসছি, তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এই স্টেপটা তুমি না লিখে ডাইরেক্ট স্টেপও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। স্টেপটা না লিখে সরাসরি স্টেপও লিখতে পারি, এই স্টেপ থেকে সরাসরি আমি স্টেপ লিখতে পারি। নেক্সট আমি চলে আসছি নাম্বার 2 কোশ্চেন, যেটা আছে কি আছে, সাইন অফ আলফা মাইনাস 540 ডিগ্রি, এটা মান বের করতে হবে, কত হবে এটা। তাহলে ইকুয়াল টু আমি দেখো এটা লিখছি আমি সাইন অফ, এটাকে দেখো লিখতে পারি মাইনাস যদি একটা কমন নিয়ে নিই, তাহলে 540 ডিগ্রি মাইনাস আলফা, এটা লিখতে পারি। এবার সাইন অফ -3 ইকুয়াল টু আমি লিখে দিয়েছি মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন অফ 540 মাইনাস আলফা মাইনাস সাইন, এটাকে আমি দেখো সাজিয়ে লিখবো 90, তাহলে কত হবে 6 × 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার এটা দেখি কোথায় আছে আমার, কোন পয়েন্টে পড়ছে দেখি, 4, এখানে 4 একবার খেয়ে গেছে, 5, 6 আর মাইনাস আলফা আছে, মানে এই ঘরেই থেকে যাবে। তাহলে এটা কত, অল সাইন, সাইনের এই ঘর, তাহলে নেগেটিভই থাকবে, নেগেটিভ থাকলো মানে এটা চিহ্ন পজিটিভই হলো, তাহলে নেগেটিভ সামনে আছে বলে নেগেটিভই থাকলো। আবার 6 যুগ্ম আছে, তাহলে সাইন সাইন দিয়ে গেল, মানে মাইনাস সাইন আলফা, তাহলে এটা উত্তর হয়ে গেল মাইনাস সাইন আলফা। তাহলে এটা হচ্ছে উত্তর তোমাদের যে দেওয়া আছে বি অপশন, সেটা হলো রাইট। নেক্সট আমি আসছি যে নাম্বার কোশ্চেন, কি বলেছে, tan 35 ইকুয়াল টু বলা আছে 0.7, তাহলে এটা সমান আমি লিখতে পারি 7/10। তোমার কি বের করতে বলা হয়েছে, tan অফ -665 ডিগ্রি, tan অফ -665 ডিগ্রি এটা আমাকে বের করতে বলা হয়েছে। তো এটাকে দেখো আমি সাজিয়ে লিখে নিই প্রথমেই, তাহলে tan অফ -θ ইকুয়াল টু কি হয়ে যায়, -tan থিটা, এটা হয়ে গেল। এটাকে আমি সাজাচ্ছি, আমি এটাকে তো সাজিয়ে আমি যদি লিখতে পারি, কত লিখতে পারি আমি, 7, 9, 63 বা 8, 9, 72 একবারে 720 ডিগ্রি করে, তাহলে 7 × 90, 7, 9, 63 হয়ে গেল প্লাস 35 ডিগ্রি। এবার দেখো 7 থেকে 8 এর ঘর, তাহলে 7, 4, 5, 6, 7 প্লাস একটা ঘর আছে, তাহলে কি হবে 8 এর ঘর এই চলে আসছে, এখানে ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসছে, তাহলে 10টা কি হবে নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস অফ মাইনাস, আবার এখানে দেখো 7 আছে, তাহলে 10টা কি কট হয়ে যাবে, তাহলে কট 35 ডিগ্রি মাইনাস থাকার জন্য, তাহলে এটা মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, ইকুয়াল টু হয়ে গেল কট 35 ডিগ্রি। কট 35 ডিগ্রি মানে কত হয়, 1/tan 35 হয়, ইকুয়াল টু 1/7/10 ইকুয়াল টু হয়ে গেল কত, 10/7। এটা তোমরা খুব সহজেই জানো, cot থিটা সমান 1/tan থিটা, সেই অনুযায়ী তাহলে তোমাদের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে অপশন হচ্ছে এখানে সি দেওয়া আছে, সেটা রাইট হয়ে গেল। 4 নম্বরের কোশ্চেন যেটা আছে, এটা আমি আগেই করে দেখিয়েছি, তোমাদের উদাহরণের সময় আমি করে দেখিয়ে দিয়েছিলাম যে এটা তোমাদের উদাহরণের সময় আমি করে দেখিয়ে দিয়েছি যে cot অফ -870 এর মান,
কট অফ -870, মানে এটা আমরা আগে করে দেখিয়ে দিয়েছি, এটার মান হচ্ছিল √3। এটা উদাহরণে আমি দেখিয়েছি করে, তাহলে এটা যে অপশন এ আছে সেটা রাইট হবে। তো এখানে নেক্সট কোশ্চেন আমি আসছি 5-এরটা, কি আছে দেখে নিই। আছে cos অফ -1170 ডিগ্রি, cos অফ -1170 ডিগ্রি, এটা আমাকে বের করতে হবে। তো এটা বের করতে গেলে প্রথমে আমি যেটা করে নেবো, তাহলে cos অফ -θ cos θ হয়ে যায়, তাহলে cos অফ 1170 ডিগ্রি। এবার এটাকে সাজাবো আমি, তাহলে cos অফ কত লিখতে পারি 1170, তাহলে 90 এর গুণিতক আগে সাজাতে হবে। দেখো এটাকে তাহলে আমি করতে পারি যে 12 9 13 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, 13 9 1170 হয়। তো এখানে তাহলে 13, তাহলে কত হচ্ছে দেখে নিচ্ছি। এখানে একবার হলো 4, দুবার 8, তিনবার হচ্ছে 12, 12 হয়ে গেল 13 ঘর প্লাস 0, মানে পরেরটাই চলে গেল, মানে সাইডের ঘর চলে গেল, মানে তাহলে একটা মাইনাস সিম্বল হয়ে গেল, প্লাস 0 মানে পরেরটাই চলে যাবে, ধরে নিই আমি, মাইনাস থাকলে সেখানে থাকে। তো এবার 13 মানে কি, এটা অযুগ্ম, তাহলে কষ্ট হয়ে যাবে সাইন হয়ে যাবে, তাহলে হয়ে গেল সাইন 0, সাইন 0 এর মান কত 0, তাহলে এটা হলো 0, তাহলে এটার মান হয়ে গেল 0। তোমাদের যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে অপশন সি তে এটা দেওয়া আছে, তাহলে এটা অপশন সি, এটা হয়ে গেল রাইট। এইভাবে বাকিগুলো তোমরা করতে পারবে। আমি এখানে শেষ দুটো কোশ্চেন নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি, এগুলো একটু তোমাদের কঠিন মনে হতে পারে, বাকিগুলো সিমিলার ভাবে করতে পারবে। তোমাদের যে শেষ দুটো কোশ্চেন আছে আমি একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে 8-এর কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে কি বলা হয়েছে, sec² θ সমান 4xy বাই x প্লাস y প্লাস হোল স্কোয়ার, এটা কখন সত্য হবে, যদি এবং কেবলমাত্র। তো আমরা আগেই শিখেছিলাম যে sec থিটাটা কি হয়, sec থিটার মানটা হয় সর্বদা কি হয় 1 থেকে 1 অথবা 1 এর থেকে বড় হয়। তাহলে sec² থিটাটাও সিমিলার হবে, কি হবে 1 অথবা 1 এর থেকে বড় হবে। তাহলে এটা কি হবে x প্লাস y হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 1 হতে হবে। এটা ইমপ্লাইজ জেড করছি, ইমপ্লাইজ জেড কত হবে 4xy গ্রেটার দেন ইকুয়াল টু x প্লাস y হোল স্কোয়ার। বাইটাকে আমি ঘুরিয়ে দেখো যদি লিখতে পারি, তাহলে লিখতে পারি যে x প্লাস y হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4xy। আর এটাকে আমি যদি এইভাবে এদিকে নিয়ে চলে আসি, তাহলে x হোল স্কোয়ার 4xy লেস দেন ইকুয়াল টু 0 হলো। এটা দেখো হয়ে যাচ্ছে x মাইনাস y হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 0। তো এইটা তখনই হোল্ড করবে একমাত্র কখন, যদি হয়ে যায় x ইকুয়াল টু y এবং x নট ইকুয়াল টু 0। কারণ x যদি এখানে 0 বলে দিই, তাহলে x ইকুয়াল টু y হয়ে গেল, তাহলে 0/0 এটা হবে না। তাহলে এই কন্ডিশনটাতে একমাত্র হোল্ড করছি, এবং সেটা দেখো তোমাদের যে অপশন দেওয়া আছে তাতে করে হচ্ছে অপশন বি। আশা করছি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা শেষ কোশ্চেনে চলে যাচ্ছি। এই অনুশীলনী যেটা আছে সেটা হচ্ছে 9 কোশ্চেন, এমসিকিউ কোশ্চেনের শেষ কোশ্চেনে যাচ্ছি। এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলোর জন্য তোমাদের পরবর্তী ভিডিওটি দেখতে হবে। tan θ প্লাস sec θ সমান বলা আছে আমার x, তাহলে তোমাকে সরি e টু দি পাওয়ার x বলা আছে, x নয় e টু দি পাওয়ার x বলা আছে, তোমাকে বের করতে হবে cos θ এর মান। তো আমরা একটা সূত্র জানি, তিনটে মেইন যে সূত্র আছে যে sec² θ মাইনাস tan² θ সমান 1। তাহলে এটাকে তো আমরা ভেঙে দিলে পাচ্ছি sec θ প্লাস tan θ ইনটু sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1। তো আমাকে এখানে sec θ প্লাস tan θ সমান e টু দি পাওয়ার x বলাই আছে, এটা হয়ে গেল sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে sec θ মাইনাস tan θ কত পেয়ে গেলাম, পেয়ে যাচ্ছি 1/e টু দি পাওয়ার x, দ্যাট ইজ হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x। এটা আমি যদি 1 নাম্বার নাম দিয়ে রাখি, এটা যদি 2 নাম্বার নাম দিয়ে রাখি, তাহলে 1 আর 2 আমি যোগ করে দিচ্ছি, এবার 1 প্লাস 2 করে দিচ্ছি। 1 প্লাস 2 করে দিলে কি হবে, tan গুলো ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কত 2 sec θ। তাহলে 2 sec θ ইকুয়াল টু কত হয়ে গেল e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, और sec θ মানে এখানে 2/cos θ হয়ে গেল সমান e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। অতএব হয়ে যাবে cos θ ইকুয়াল টু হয়ে যাবে কত, cos θ এদিকে আমি নিয়ে চলে হয়ে যাবে 2/e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। দেখো তোমাদের যে অপশনটা দেওয়া আছে অপশন বি, এটা হবে রাইট। তাহলে এটা হলো রাইট।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার নিজেরা অনুশীলন করতে থাকো এবং পরবর্তী যে বড় অঙ্কগুলো আছে সেটার জন্য আমরা পরবর্তী ভিডিওটিতে চোখ রাখো। ধন্যবাদ।